বন্ধুরা, গুড ইভিনিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, কাল মাথা ছেনেছি, এখন পর্যন্ত আমি মাথা ছাড়িনি। এই যে ছানবার, এইদিকে রেডি হয়ে নিচ্ছি, বেরোবো। তো ছেলের একটা শখের জিনিস আনবো, কদিন ধরে খুব বায়না করছিল, সেই শখটা পূরণ করতে যাব আজকে। তো এইদিকে ছেলেকে বলেছি সন্ধে দিতে, ও এখন সন্ধে দিচ্ছে। দেখো দেখো, ও সন্ধে দিচ্ছে ওইদিকে। আর এইদিকে আমি রেডি হয়ে নিচ্ছি, জামা পরা হয়ে গেছে, মাথা আঁচড়াবো। আর এইদিকে আমাদের লালি দেখো গেটের সামনে বসে আছে। এই যে দিয়ে দিয়েছি খেতে, বিস্কুট দিয়েছি, হয়নি, ও দাঁড়িয়ে আছে। রুটি দিই, রুটিটা দেবো রাত্রিবেলা। তাই যে 6টা বাজতে 5 মিনিট বাকি, বেরোবো এখন আমি। দেখতে থেকো ভিডিওটা। ছেলের আগে বোল অ্যাকোরিয়াম ছিল, অ্যাকোরিয়ামটা ও ধুতে গিয়ে ফেটে গেছে, সেই জন্য কদিন ধরে খুব বায়না করছিল মা আমাকে একটা অ্যাকোরিয়াম কিনে দাও। এই যে দেখো বন্ধুরা, এই সামনেটা 350, এটা 450, আর ওইটা 550। তাই বললাম শোনা 450টাই নিয়ে, কেননা আমার ঘরে রাখারও অসুবিধা, কেননা জায়গা কম, জায়গা নেই। আগে বোলটা ছিল ফ্রিজের ওপর, এখন বোলটার ফ্রিজের ওপর রাখবো না, মানে বোলটা তো ফেটে গেছে, সেই জন্য এটা কিনছি। ওটা এখন ওর শোকেসের ওপরে রাখবো। ওইদিকে দিদিকেও ফোন করে ডেকে নিলাম দেখার জন্য, দিদিও চলে এসছে। আর এখানে মাছ দেখছি, কোন মাছগুলো নেব, আর এখানে কোন শোপিসগুলো নেব, গাছ নেবো, সেগুলো সব দেখছি। আর আগে ছেলে একটা গাছ ছিল অ্যাকোরিয়ামের, ওই গাছটা ছোট্ট মতো, যেহেতু অ্যাকোরিয়ামটা একটু বড় হচ্ছে সেই জন্য একটু বড় দেখে নেব। আর এখানে মাছ নিচ্ছে, এটা কি বললো, গোল্ডেন ফিশ। গোল্ডেন ফিশের এটা সাদাটা 2 রকম কালার আছে, এই একটা নেব, আর একটা লাল যে গোল্ডেন ফিশ ওটা নেব। 2 রকম কালার নেব, নিয়েছি। তারপর ওদিকে কালারিং কি মাছ আমি নাম জানি না, ওই মাছগুলোও নেব। ছেলের আজকের খুব খুশি যে ওর অ্যাকোরিয়ামটা অনেক দিন ধরেই খুব বায়না করছিল, যেহেতু ওর 1 সপ্তাহের ওপরে হয়ে গেছে, ফেটে গেছে ওটা। ও নিজে ধুতে গিয়ে ফাটিয়ে দিয়েছে, ও বুঝতে পারিনি। ওর নিজের জিনিস ও নিজে যেহেতু পরিষ্কার করে, সেই জন্য ও নিজেও পরিষ্কার করছিল, করতে করতে হাতে লেগে একটু টুক করে কলের মধ্যে লেগে গিয়েই ফেটে গেছে। মনটা খুব খারাপ ছিল, সেই জন্য কদিন ধরে বায়নাতে। তা আজকে নিয়ে গেলাম ছেলের জন্য এই যে অ্যাকোরিয়ামটা কিনতে। তো অ্যাকোরিয়ামটা ছোট্টর মধ্যে দিলাম, তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ছেলের অ্যাকোরিয়ামটা কেমন হলো। ছেলে তো খুব এক্সাইটেড যে আমার একটা শখ পূরণ হচ্ছে, এত মাছ ভালোবাসে, মাছ পাখি এগুলো তো খুব খুব ভালোবাসে ও। এইসব জিনিস খুব পছন্দ করে। তাই দেখো বন্ধুরা, নিয়ে বাড়ি চলে এসেছি, এই শোলা কিনে নিয়ে এসেছি, ওই যেহেতু অ্যাকোরিয়ামটা রাখবার, এই যে মাছগুলো ছেলে দেখাচ্ছে। আর এই দেখো সমস্ত জিনিস একে একে সব আমরা কিনে নিয়ে এসেছি। এই যে এটা কি কিনে নিয়ে এসেছিলাম, এটাকে কিন্তু আমি যেহেতু 2 দিন পরে ভিডিওটা দিচ্ছি ওই জন্য বলছি তোমাদেরকে। আর এটা নিয়ে এসেছিলাম, এটা কিন্তু চেঞ্জ করে নিয়ে এসেছি দোকানে, এটা দেখলাম খুব একটা ভালো নয়। আবার দোকানে গিয়ে ওর বদলে আবার 4টে মাছ নিয়ে এসেছি, ওইটা যেহেতু 40 টাকা নিয়েছিল, 10 টাকা করে 4টে মাছ নিয়ে চলে এসেছি। এই যে অ্যাকোরিয়ামের ভেতরে ছেলে সাজাচ্ছে, এখন ও নিজে পরিষ্কার করে ধুয়ে ও নিজেই গুছিয়ে রাখবে, ওর জিনিস ও নিজে করে নেয় এটা। আর এই যে শোপিসটা নিয়ে এসেছি, বেশ ছোট্টর মধ্যে নিয়েছি। ও ছেলে বায়না করছিল মা বড়টা বলে, না বড় নিতে হবে না, ছোটোই থাক। আর এগুলো কি জলে ফিল্টার করার জন্য কী সব দিয়েছে লিকুইড, আমি ঠিক জানি না। আর আমার ছেলে যখন ছোট্ট ছিল তখন আমাদের অ্যাকোরিয়াম কিন্তু অনেক বড়ই ছিল, তখন আমার ছেলে 6-7 মাস বয়স, তখন অনেকটা বড় ছিল। তারপরে মাছ সব মরে যেতে ওর বাবা বাইরে ফেলে দিয়েছে, মানে বাইরে অন্যজনকে দিয়ে দিয়েছিল অ্যাকোরিয়ামটা। আর এদিকে দেখো মাছগুলো অল্প মাছ ছাড়া হয়েছে, দেখো কেমন লাগছে।